দেখুন ও ওরে বাবা, দেখুন ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছি। বকখালি ভ্রমণের শেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি বকখালি ভ্রমণের আগের 3টে পর্ব আপনাদের খুব সুন্দর লেগেছে, আর আজকে আপনাদেরকে শেষ পর্বে নিয়ে চলে এলাম। আর শেষ পর্বে অবশ্যই বকখালির সকালের কিছু দৃশ্য দেখাবো এবং সাথে দেখাবো একটি অত্যন্ত জাগ্রত মন্দির। তো চলুন ভিডিওর দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রম বকখালি সি বিচ। আজকে একটু সকালবেলা সি বিচের সামনে আছি, আর আপনাদের একটু সকালে বকখালি সি বিচটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবো। এই হলো বকখালির সমুদ্র বিচটা, একদম সামনে, অনেকটাই ফাঁকা। প্রথমে নেমেই ডান দিকে আসলে যেই জিনিসটি আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে আই লাভ বকখালি। এটা কিন্তু একটা এখানে ইউনিক জিনিস। এই জিনিসটার সামনে কিন্তু প্রচুর লোক এখানে সকালবেলা ছবি তুলছেন। আর আপাতত এখানে কিছু কিছু দোকান খোলা আছে, আর আপাতত সবই বন্ধ দেখতে পাচ্ছি। বন্ধুরা, একটু বকখালির সি বিচের পাশে এসেছি। এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে। এটার উপরে গিয়ে কিন্তু পুরো বিচটা পুরো দেখা যায়। চলুন একটু উপরের দিকে গিয়ে আপনাদেরকে পুরো বিচটা একটু দর্শন করাচ্ছি। ওয়াও, দারুণ সুন্দর কিন্তু ওয়াচ টাওয়ারটা করে দেওয়া রয়েছে। এই জায়গাটা থেকে কিন্তু আপনারা পুরো সি বিচটা খুব সুন্দর দেখতে পাবেন, দারুণ দেখা যাচ্ছে। আর ওখানে কিন্তু সূর্যোদয় হচ্ছে, বেশ সুন্দর। সকালবেলায় বকখালি ভেবেছিলাম লোকজন, আপাতত তো দেখছি বেশ ফাঁকা। সি বিচে কিছু লোক রয়েছে অল্প বিস্তার, এছাড়া কিছু লোক ওই সামনের দিকটা রয়েছে। এছাড়া বাকি বকখালি প্রায় বলতে গেলে ফাঁকা। বন্ধুরা, এখানে কিন্তু কিছু ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছি। ঠিক দেখুন, বালির এখানে কিন্তু ক্যাকটাস গাছ হয়ে রয়েছে বেশ অনেকগুলি। মানে ফণি মনসা নাম মনে হচ্ছে। বন্ধুরা দেখুন, যেতে যেতে খুব সুন্দর কিন্তু একটা জায়গাতে এলাম। মাঝখান দিয়ে সাদা বালি যাচ্ছে, আর দুপাশ দিয়ে ঝাউবন। কি নিস্তব্ধ জায়গাটা, আর পাখি ডাকছে কিন্তু, কি সুন্দর লাগছে। বন্ধুরা, আপনাদের বললাম খুব সুন্দর একটা জায়গার ভেতর দিয়ে আমি কিন্তু প্রবেশ করলাম, এই ফাঁকা জায়গাটা। তো আমি নিজেও জানতাম না ভেতরে কিন্তু একটা মন্দির রয়েছে দেখলাম। তো মন্দিরটা আপনাদেরকে কিন্তু একটু দেখাচ্ছি, আসুন। এখানকার কিছু লোকজন বসেছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম, বলল যে বনদেবীর মন্দির। এটা সম্ভবত এখানে যজ্ঞ হয় এখানটার। বাহ,
দেখতে পাচ্ছেন গেটে তালা দেওয়া রয়েছে, আর ভেতরে কিন্তু মূর্তি। কপালে থাকলে যা হয়, আমারও তাই হলো। বেশ নিরিবিলি ছিমছাম মন্দির। এখানেও একটা দেখতে পাচ্ছেন রয়েছে, এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরে, আর আশেপাশটা কিন্তু টাইলস করা রয়েছে, আর চারিপাশটা কিন্তু জঙ্গল, একদম জঙ্গলের মাঝে একদম বনদেবীর মন্দির। সৌভাগ্য দেখুন, ঘুরতে ঘুরতে কিন্তু পেয়ে গেলাম সেই বনদেবীর মন্দির। আমি নিজেও জানতাম না, এখানে এসে দেখলাম, খুব সুন্দর লাগলো। বেশ প্রদক্ষিণ করছিলাম বনদেবীর মন্দির। এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাসবেস্টারের ঘর রয়েছে পাশটায়। এখানে রাস্তা, এখানে একটা বসার জায়গা রয়েছে। বাহ, বেশ সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন বনদেবীর মূর্তি, পাশেও বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। বন্ধুরা এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটা সুবিশাল বটবৃক্ষ রয়েছে, আর এখানে কিন্তু সবাই কিন্তু মানত করে আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব দড়ি বাঁধা রয়েছে। বেশ সুন্দর নির্ঝুম জায়গা, আর এখানে একটা ঘর রয়েছে আপাতত দেখতে পাচ্ছি। মন্দির সংলগ্ন কিন্তু একটা পুকুর দেখতে পাচ্ছি, আর ঘাটটা কিন্তু খুব সুন্দর বাঁধানো রয়েছে। এখানে বসার জায়গা রয়েছে দুপাশে। বেশ ভালো, হয়তো এখানে পুকুরটা ব্যবহার করা হয়। এর পাশে একটা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের একটা সুন্দর মন্দির করে দেওয়া রয়েছে। ও এক দাদা দেখুন মাছ ধরছে, কিন্তু কি দৃশ্য দেখছি দেখুন। ওই সমুদ্র, আর এইখানটা কিন্তু কিছুটা জল কিন্তু আটকে রয়েছে, এখানেই মনে হচ্ছে কিছু মাছ টাছ রয়েছে। বন্ধুরা আর একটা জিনিস কিন্তু দেখলাম, এখানে বেশ উঁচু উঁচু কি বসার জায়গা না কি করা রয়েছে বুঝতে পারছি না। বেশ সুন্দর সেট করে দেওয়া রয়েছে, কিন্তু এত উঁচুতে কিভাবে বসবে মানুষ বুঝতে পারছি না। এখানে পরপর কিন্তু রয়েছে 3-4টে, ব্যাপারটা ঠিক বুঝলাম না। নিচ থেকে এতটা উঁচুতে কি করা রয়েছে এই জায়গাটা। যাই হোক, দেখুন ও রে বাবা, দেখুন বাবা, জীবনে প্রথম জাল ফেলা দেখলাম, কি মাছ হলে। বাহ বাহ বাহ, মাছ উঠছে দাদা, একটা একটা করে উঠছে না? কি মাছ উঠছে? পার্শে? ও পার্শে মাছ উঠছে এখান থেকে, বাহ সুন্দর তো। দাদা কিন্তু এগোচ্ছেন আর এই মাছ ধরছেন, বেশ ভালো ব্যাপার। কিন্তু ওইখানটায় সমুদ্র, মাঝখানটা আবার উঁচু, জল নেই, এইখানে আবার জল নেই, আর এখানে এই দাদা জাল ফেলছেন আর মাছ ধরছেন। সকালে এই সি বিচে আসলে কিন্তু কত কিছু না দেখা যায় বলুন দেখি। এই যেমন দেখুন এখন মাছ ধরা দেখলাম, ভাবুন লাইভ মাছ ধরছে, দারুণ লাগলো বেশ। চলুন এবার হোটেলের দিকে ফিরি।